সরাসরি চোখ রাখবো স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি। নমস্কার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে আগামীকাল 9ই অগস্ট সারা পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্যকেন্দ্রে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সকাল 11টার সময় আমরা আমাদের প্রিয় মেয়ে, আমাদের খুব কাছের মেয়ে, আমাদের হৃদয়ের মেয়ে অভয়ার এই আকস্মিক এবং অদ্ভুত মৃত্যু স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হবে, প্রদীপ উজ্জ্বলন করা হবে এবং ছোট্ট অনুষ্ঠান করা হবে। আমাদের কাছে এই দিনটি না ভোলার দিন, কোনোদিনই আমরা এই দিনটি ভুলে উঠতে পারবো না। সেই জন্যেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হলো কিছুক্ষণ আগে, তাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশে দিয়েছেন প্রত্যেকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল, সেগুলি সবকটিতে 11টা থেকে 11টা 2 নীরবতা পালন করা হবে অভয়ের আত্মার শান্তিতে, প্রদীপ উজ্জ্বলন করা হবে আত্মার শান্তিতে। আমরা ছোট্ট অনুষ্ঠানও করব, যেখানে যেখানে স্বাস্থ্যকর্মীরা আছে তারা নিজের মনের কথা বলবেন। এই একই সুরে বলি, অভয়ের যে আকস্মিক মৃত্যু হয়েছিল তার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত যেরকম চলছে, অনুসন্ধানকারী সংস্থা, তদন্তকারী সংস্থা কেন্দ্রের এবং রাজ্যের সেই তদন্ত পুনরুজ্জীবিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। স্বাস্থ্য দপ্তরও এককভাবে একই সঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছেন। সেই তদন্ত অগ্রসর হচ্ছে। অভয়ের সেই দিন সেই রাতে যারা যারা তার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদেরকে তদন্ত তলব করা হবে। এইটুকুই এখন অবধি আমরা চিন্তা ভাবনায় রেখেছি। অভয়ের যেসব মাস্টারমশাইরা ছিলেন তাদের কাছ থেকেও আমরা কথাবার্তা শুনবো। কোথায় কোথায় আমাদের ডিপার্টমেন্টাল গ্যাপ আছে বা ফাঁক আছে, আমাদের হাসপাতালগুলি যেগুলো ছিল আরজিকর হাসপাতাল, সেখানে সেই চেস্ট বিভাগে কোথায় কোথায় কী রকম কী ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে কে বুঝিয়ে ফেললো। তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি এবং সেটা অগ্রসর হবে। আজকে এইটুকুই বলা ছিল। ভারাক্রান্ত মন আগামীকালের জন্য। আগামীকাল সন্ধ্যাবেলায় অভয়ের মা, আমাদের মাননীয়া বিধায়ক শ্রীমতী রত্না দেবনাথ মহাশয়া, ওনার কেন্দ্রে, ওনার বিধানসভার কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন অভয়ের স্মৃতিতে। সেই অনুষ্ঠানে আমি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখোপাধ্যায় উপস্থিত থাকব, সঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন। নমস্কার। কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারি। আপনি বললেন যে অভয়ার মৃত্যুতে যারা জড়িত, সেদিন যারা যারা জড়িত ছিলেন বা সেদিন কি ঘটেছিল তার ফাঁক, এবং সেই ফাঁক যারা বুঝিয়ে ফেলবে তাদেরকে তলব করা হবে। তার মধ্যে কি যারা পড়ুয়া, যারা শিক্ষক, যারা সেদিন ডিউটিতে ছিলেন, তাদের সকলকেই ডাকা হবে না হচ্ছে? সেই দিন সেই রাত, সেই অভিশপ্ত দিনে সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটা যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। খালি খতিয়ে দেখতে পারি, আমরা সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল, তার ইনফরমেশনটা আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যেমন ডাক্তারবাবুরা বা সহপাঠীরা, ওনার সঙ্গে ওনার সহকারী ডাক্তাররা, সেই দিন সেই রাত মৃত্যুর আগে এবং পরে কারা ছিল, যারাই ছিল তাদের সবাইয়ের সঙ্গে আমাদের আরেকবার ডেকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে। না, এখন স্বাস্থ্য দপ্তরই করবে। স্বাস্থ্য দপ্তরের নিজস্ব যেটুকু দল আছে তারাই করবে। প্রক্রিয়া শুরু, মানে আমাদের আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে, কিন্তু
প্রত্যক্ষভাবে ডেকে কথাবার্তা বলা এখনো শুরু হয়নি, সেটাই শুরু হবে। দাদা, এই যে অভয়ের মৃত্যুর পরপরই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছিলেন এবং তারা বেশ কয়েকজনের পদত্যাগও দাবি করেছিলেন, যার মধ্যে নারায়ণ স্বরূপ নিগমেরও নাম রয়েছে, তো আপনারা যখন দেখুন, প্রথম হচ্ছে তদন্ত হোক, তারপরে তদন্তর পরে কি কি আমাদের পরিকল্পনা কি হবে সেটা নিয়ে আমরা পরবর্তী প্রেস কনফারেন্সে বলতে পারি। এখন তো সেটা হয়নি, সুতরাং তার আগে আমরা এই নিয়ে কোনো রকমই কথাবার্তা বলবো না। কে জড়িত ছিল, কে ছিল না, সেগুলো তখন প্রশ্ন উঠবে এবং সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে। স্বাস্থ্য বিভাগ কখনো তদন্তর নির্যাসটা পেরে তদন্তকারী সংস্থাকে দিতে পারে, কিন্তু বিচার করতে পারে না। প্রধানত এবং স্পেশালি বিশেষত এই কেসে, অভয়ের মতো সেন্সিটিভ কেসে, সেটা কখনোই বিচার আমরা দিতে পারি না। আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি, যেটা কে কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে, তারা কি দেখেছিল, কি হয়েছিল, ঘটনাটা তাদের মুখ থেকে আরেকবার শোনা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কেন সে সময় এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো রকমই ফাইলও হয়নি, তদন্ত হয়নি। কিন্তু এই যে প্রক্রিয়াটা আপনারা করবেন, এটা তো অলরেডি পুলিশ এবং সিবিআই একবার করেছে, নতুন আর কি? যেহেতু স্বাস্থ্য দপ্তর অতপ্রতভাবে জড়িত, অভয়া আমাদের এখানে একটি স্নাতকোত্তর ডিগ্রির পাঠ্যক্রম প্রায় শেষের দিকে নিয়ে পৌঁছে গেছিলেন, আর 3 থেকে 3 মাসই মনে হয় বাকি ছিল, 6 মাস বাকি ছিল পাঠ্যক্রম শেষ হতে, এমডি। তো সেই জন্য আমাদের একটা কর্তব্য থাকে, দায় থাকে, দায়বদ্ধতা থাকে, সেটা তো আমাদের পালন করা উচিত। বিগত সরকার করেনি, সেই অধুরা কাজ রয়ে গেছে, সেই কাজটাকে সম্পন্ন করার জন্যই আমাদের এই সরকার এইটুকু ছোট্ট পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এটা কি কোনো নোটিফিকেশন বা কিছু, মানে আপনাদের না, আমাদের ইন্টারনালি যেরকম হবে সেইভাবেই হবে। এটা কি শুধু চিকিৎসকরাই থাকবেন নাকি আর আলাদা না, আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাই থাকবে। আচ্ছা, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।